অতিরিক্ততার বিনিময়ে আবার বাংলাদেশ স্বাধীন। আমরা গর্ব করে বলি রক্ত দিয়ে এটা স্বাধীন করেছি, কারণ এটা স্বাধীন হয় নাই। কিন্তু দুঃখ লাগে ওই স্বাধীনতা বিরোধী স্লোগান তাদেরকে দেশের মানুষ ধিক্কার দেয়, তারা ওখানে দাঁড়িয়ে আমি রাজাকার স্লোগান দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধ অভিযোগ মন্ত্রীকে বলবো আপনি অবিলম্বে ওই সমস্ত রাজাকারের সন্তানদেরকে লিস্ট করেন, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আপনি 2 লক্ষ 20,000 মুক্তিযুদ্ধ তৈরি করেছেন, তাদের নাম সারা বাংলাদেশের উপজেলায় বিভিন্ন জায়গায় লেখা আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের আজকে বাড়িঘর লুট হচ্ছে, মুক্তিযোদ্ধাদের জমি দখল হচ্ছে। আমরা রাজাকারের তালিকা চাই। আমরা চাই ওই 5টা উপজেলা এক পাশে মুক্তিযোদ্ধার তালিকা থাকবে আর এক পাশে রাজাকারের তালিকা থাকবে। এদেশের মানুষ একটা চায়, তারা রাজাকার, তারা কাজপুরে আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিল। বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে সবার বেলায় বলে দিতে চাই, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা, আর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যাদের ভাইকে শান্তি দিয়ে এদেশ রক্ষা করবো আমরা মুক্তিযুদ্ধের সন্তানেরা। প্রিয় ভাইয়ের আমার, উদয়ের পথে শরীর বাড়ি ভয় নেই, ভয় নেই, নিঃশেষে প্রাণ সে করিবে দান, ভয় নেই তার, ভয় নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে মুক্তিযুদ্ধ সন্তান সংসদে। যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকের দিনে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, আমাদের প্রান্তীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্ট মাসের 15 আগস্টে জাতির পিতা সহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজকে জাতীয় শোক দিবসের প্রথম দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আমরা আজকে স্মরণ করছি সকল শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামহানির বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি তাদেরকে এবং সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে। সাথী বন্ধুরা, আজকে দাঁড়িয়েছি একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে। যে দেশে বিগত 15 থেকে 18 বছরে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে আমাদের দেশনেত্রী, আমাদের দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই উন্নয়নের জয় জয়কারকে উলঙ্ঘিত করার জন্য আজকে কিছু প্রযুক্তি বহল ছাত্রদের উপর ভর করে আন্দোলনের নামে এই সহিংসতা চালিয়ে দেশকে একটি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা 71-এ বাবারা যেমন রাজপথে ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই
আমরা মুক্তিযুদ্ধের সন্তানেরা, প্রিয় ভাইয়ের আমার, উদয়ের পথে শনিকার বাড়ি, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ, হে করিবে দান, ভয় নেই তার, ভয় নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে মুক্তিযুদ্ধ সন্তান। যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকের দিনে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, আমাদের প্রান্তীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্ট মাসের 15 আগস্টে জাতির পিতা সহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজকে জাতীয় শোক দিবসের প্রথম দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আমরা আজকে স্মরণ করছি সকল শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি তাদেরকে, এবং সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে। সাথী বন্ধুরা, আজকে দাঁড়িয়েছি একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, যে দেশে বিগত 15 থেকে 18 বছরে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে আমাদের দেশনেত্রী, আমাদের দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের জয় জয়কারকে উলণ্ঠিত করার জন্য আজকে কিছু কুচুক্তি মহল ছাত্রদের উপর ভর করে আন্দোলনের নামে এই সহিংসতা চালিয়ে দেশকে একটি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা 71-এ বাবারা যেমন রাজপথে ছিল, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে এই দেশের লাল সবুজ পতাকা এবং মানচিত্র উপহার দিয়েছে। আমরা প্রয়োজনে আবার একটি যুদ্ধে জয়ের জন্য প্রস্তুত আছি। বীর মুক্তিযোদ্ধারা প্রস্তুত আছে, মুক্তিযোদ্ধার সন্তানরা প্রস্তুত আছে। আমি কিছুক্ষণ আগে বাংলাদেশ টেলিভিশনে যে দুঃখ ভরা কাণ্ড দেখলাম, ভাঙচুর দেখলাম, সকল শিল্পী সমাজ, সাংস্কৃতিক মিডিয়া কর্মী সকলে মিলে আমরা মানববন্ধন করে আসছি কিছুক্ষণ আগে। আর এর কিছুক্ষণ আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদ সমন্বয় এর উদ্যোগে একটি মানববন্ধন হয়েছে। এখন বাংলাদেশ সন্তান সংসদ কমান উদ্যোগে এই মানববন্ধনটি হচ্ছে। আমি দোয়া করি, শুভকামনা জানাই যে এই মানববন্ধন না শুধু আমরা এখন থেকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা মঞ্চ 1997 এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক কমান্ড সহ সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি সকলে ঐক্যবদ্ধ হয়েছে। এখন আর ঠান নয়, ওই রাজাকারের বিরুদ্ধে আমরা দড়িতে আমরা রন্ধ্রে আমরা রক্তে রঞ্জিত করে দেব। প্রয়োজনে এই দেশকে ইনশাআল্লাহ লাল সবুজের পতাকায় অক্ষুণ্ণ রাখবো। জননেত্রী মাননীয় প্রধান কি বলবো বলেন? আচ্ছা, একটু আন্দোলন নিয়ে যদি আন্দোলন কি নিয়ে বলবো বলেন? অনেকবার বলেছি, আর বলবার কিছু নেই অলরেডি। সেটা হচ্ছে অন্যায় অনেক সহ্য করছি, অন্যায় সীমা ছাড়িয়ে গেছে। এখন এটা বুকের ভেতর এসে লাগছে, আত্মায় লাগছে, বিবেকে লাগছে। মানুষ হিসেবে তো মরে যেতে পারবো না, মেরে ফেলেছেন তো অলরেডি। এখন এই যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে না, এটার বিচার চাই, তার কাছে চাই না। তবে বিচার করতে হবে, জবাব নিতে আসছি, সব কিছু লিখিত আছে। আমার ছাত্ররা এখনো আছে, অনশনে আছে। এবং এই ছাত্রগুলো কিরকম জানেন? ওই যে আপনারা তো পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আপনাদের সৃষ্টি করেছেন এক ধরনের ক্ষমতা দিয়ে, কিন্তু আপনাদেরকে মা বানান নাই। জন্ম দেওয়ার যে কষ্টটা না, এটা বুঝবেন না। একটা জন্ম দিয়েছে এক সন্তানদের, এরপর শিক্ষক হয়ে কি হয়েছে, এই ছাত্রছাত্রীরা যখন তরুণ হিসেবে আসে, এই অভিভাবকরা আমাদের কাছে পাঠান, আমাদের হেফাজতে পাঠান, ওদেরকে সুনাগরিক করার জন্য, সুশিক্ষিত করার জন্য। তরুণ প্রাণ, এদের কখনো শাসন, কখনো বকা, আদরে এদেরকে আমরা সুনাগরিক করার চেষ্টা করি। তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায়, আত্মসম্মান। তার কলার চেপে ধরেছেন, তার বুকটা বুলেট দিয়ে ঝাঁঝরা করেছেন, সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছেন। এর বিচার চাই। আপনার কাছে একটু জানতে চাই, অনেকেই বলছিলেন যে এই এতগুলো প্রাণ জুড়ে যাওয়ার পরে কি সবাই সোচ্চার হলেন কেন? মানে এটা তো না, আমরা যে যার জায়গা থেকে ছিলাম, কিন্তু ওই যে ভয়ের বীজ তো মাথায় ঢুকিয়ে দিয়েছেন। এই দল, ওই দল, এ করা যাবে না, ও করা যাবে না, এটাই তো পুঁজি। এই চেতনা
সেইটার তালে দিয়েছে, এখন কোনো ডিভাইড রুলস নাই। আমরা মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, আপনার দেয়া ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে। থ্যাংক ইউ। ডিবি কার্যালয়ের দিকে যাওয়ার জন্য, যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবির জন্য, কারণ যাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই তারা কিন্তু আমাদের ভাই, তারা আমাদের ভাই। যাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশরা, আমি পুলিশদেরকে বলবো, আমি প্রশাসনকে বলবো, যারা এখন পর্যন্ত আটক করছেন তারা কিন্তু আপনাদের ছেলে মেয়ে। আমরা কিন্তু আপনাদের ছেলে মেয়ে, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো গুলি ছড়ি নাই, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো বোমা ছড়ি নাই, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো ধরনের কোনো অবন্যায় হোক, আপনাদের ক্ষতি হোক, এমন কিছু আমরা করি নাই। আপনারা নির্বিচারে আমাদের উপরে গুলি চালিয়েছেন, এটা আপনাদের অন্যায়। আমরা অন্যায়ের প্রতিবাদে নেমেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই হাতে নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের সাথে কোনো অস্ত্র নাই, আমরা সাধারণ ছাত্রছাত্রী, দয়া করে আমাদের দাবিটা থেকে আপনারা এইভাবে করবেন না। আপনাদের জন্য আজকে বাসায় আমরা শান্তিতে ঘুমাতে পারছি। আমার প্রশ্ন, আপনারা কি রাজাকারদের সাথে হাত মিলিয়েছিলেন? আপনারা কি রাজাকার? পুলিশ বাহিনী কি রাজাকার? তাহলে রাজাকারের আমলে যেমন বাসায় ঘুমাতে পারলাম না, আজকে কেন আমরা কেন বাসায় আজকে ঘুমাতে পারছি না? আপনারা আমাদের ফোনটাকে নিয়ে বাবা যেভাবে নাজেহাল করছেন, বেটার দেন যত স্টুডেন্ট আছে সবার বুকে রক্ত দিয়ে দিই, প্রত্যেকে রক্ত দিয়ে দিই। দেখেন আমরা কিন্তু নিরস্ত্র, মেরে ফেলেন, আমরা আপনাদের দিকে কেউ অস্ত্র তুলবো না। আপনারা এই দেশের সম্পদ, একইভাবে আমরা এই দেশের আমরা ছাত্রছাত্রীরা এই দেশের সম্পদ, আমাদেরকে অন্যরা হাসাহাসি করছে। আজকে এই দেশের যে পরিস্থিতি আপনাদের জন্য, আপনাদের ভুলের জন্য, দয়া করে আপনারা আমাদের সাথে থাকেন। না থাকতে পারলে এভাবে গুলি চলবেন না। আমরা কারো না কারো সন্তান, আপনার ঘরও সন্তান। এইভাবে নির্বিকারে যে ধরে নিয়ে যাচ্ছেন, প্লিজ আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুরু থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ কর্মকাণ্ড করেছি, কিন্তু আমাদের উপরে এইভাবে আমাদের অন্যায় করবেন না। আপনারা যদি না সাহায্য করতে পারেন আপনারা চুপ থাকেন, কিন্তু তাও আমাদের উপরে অন্যায় করবেন। আজকের স্লোগান কি? আজকে আমাদের কোনো স্লোগান নেই, আজকে শুধু আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের আসিফ মাহমুদ স্যার এবং ফারিদ স্যার এবং আমাদের যারা আটক হয়েছে তাদের সকলকে স্টুডেন্টরা আটক হয়েছে, যাবৎকালীন যত স্টুডেন্ট আটক হয়েছে প্রত্যেক স্টুডেন্টদেরকে মুক্তি করা হবে। আমাদের সামনে পরীক্ষা, যাদেরকে আপনারা উঠিয়ে নিয়েছেন তাদের পড়াশোনাও আছে। যারা নেমেছিল এই রাজপথে, তারা এই দেশকে ভালোবেসে নেমেছে, অন্যায় করেন। আপনারা যদি আপনাদের পুলিশের পোশাকটা পরতে পারেন দেশকে রক্ষা করার জন্য, তাহলে আমরা কেন দেশের রক্ষার্থে নামতে পারবো না এই রাজপথে? আপনারা কেমন রক্ষা করছেন? গুলি করে? আপনারা কেমন রক্ষা করছেন? আমাদেরকে মেরে? বর্তমানে আমরা আসলে, আমার সকলের কাছে প্রশ্ন, আমি বর্তমানে কার কাছে বিচার দিব? নালিশ দিব কার কাছে? সরকারের কাছে? সরকারকে বলছি, আমার কথা না, প্রত্যেকটা স্টুডেন্টের কথা। সরকারকে বলছি, সরকার যদি বলে এই পুলিশরা একটা গুলিও চলবে না, স্টুডেন্টদের বুকে একটা গুলি চলবে না, তাহলে অবশ্যই আজকে গুলি চলতো না। তাহলে আজকে কেন গুলি এভাবে চলছে? সরকারের একটা ইশারাই তো আজকে সবকিছু বন্ধ হতে পারে। সরকার কেন চুপ করে আছে? সরকার কি বলতেছে, কান্না করছে, বলতেছে তার স্বজন হারার বেদনা। আরে বাবা, আপনি তো আজকে স্বজন হারানোর বেদনা ভোগ করতে করতে এই পর্যন্ত আসছেন, আপনি কি তাহলে সেইটার রাগ করে আমাদেরকে স্বজন হারানোর বেদনা দিচ্ছেন? ভাই হারানোর বেদনা দিচ্ছেন? ছেলে হারানোর বেদনা দিচ্ছেন? কোন হারানোর বেদনা দিচ্ছেন? তাহলে যদি আপনার এতই বেদনা দিতে পারে, মাগো আপনাকে বলি, আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে মেরে ফেলেন। বিচার বিভাগের ভূমিকা নিয়ে কি কিছু বলবেন? আপনি শিক্ষক শিক্ষার্থীদের না ছাড়েন তাহলে জেলখানা বন্ধ। আপনাদের 6 সদস্য একটু ওই জায়গায় বলতে পারছি না, আর আমার টিচারদের সাথে যোগাযোগ করবো, টিচারদের এবং সমন্বয়করা যারা আছেন তারা
আপনাদের যে দাবিগুলো রয়েছে 9 দফা দাবি দিয়েছেন আপনারা 9 দফা দাবিগুলো আসলে বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি মনে করছেন? 9 দফা দাবি আমরা রেখেছি, সরকার এখনো তা নিয়ে মুখ খুলেনি। তো যতদিন না সরকার আমাদের এই 9 দফা দাবি নিয়ে মুখ খুলছে ততদিন আমরা রাজপথে আছি। ওই যে আবার বের হলে পুলিশ হামলা বা এই ধরনের বিষয়গুলো হচ্ছে, গ্রেপ্তারের ঘটনা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলছেন? এই বিষয়গুলো নিয়ে কি বলবো, সরকার আমাদের বলছেন যে তারা আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমি জানি না এটা কোন রাষ্ট্রের আইনের মধ্যে পড়ে যে নিরাপত্তার জন্য নিজের ঘর থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হেফাজত করে রাখা হয়। তো এটা আমি আসলে জানি না। এটা কিছু মানে আইনের অতিরঞ্জিত করে ফেলছে, অতিরঞ্জিত করে ফেলছে বিষয়কে, যে ক্ষমতাটি নেই সেটাও আসলে করে ফেলছে। আমি আপনার প্রশ্নটা শুনি। ধরেন এই যে